আপনি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কোথাও পাচ্ছি না। ভালো নাই। আমার স্বামী বিয়েটা ভেঙে দেন প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে না, লাগে কিন্তু বয়স হয়েছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ, আপনি যেভাবে হোক এই বিয়েটা ভাঙেন। আমার রিয়ালিটি হচ্ছে আমার মা, আমার বাবা। ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকায় বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিক, বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। নতুন স্বপ্নের করে সবকিছু ভুলে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? নাম্বার নিয়েছিলাম। এটা লাগবে না। ছোট ভাগে থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতে। থ্যাংক ইউ। আমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। বাবা মায়ের জন্য দোয়া করলো। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো? মা, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কিন্তু বাবা, একটা দেনা ছিল তো। দিয়ে 1,000 টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছে। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাআল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো, মেন্টু এখান থেকে ধরে নিয়ে আসবো। কিন্তু বাবা, আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দেনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? এত কিছু আমি যতদিন আছি তোমাদের সেবা করবো। সারা জীবন তো চালাই, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার বাবা, আল্লাহ তোর বাঁচাই রাখুক বাবা। পাগল ছেলে মানুষ হয়েছে, আমার আর কিচ্ছু লাগবে না বাবা, আর কিচ্ছু লাগবে না।